আসসালামু আলাইকুম শিক্ষার্থীদের। আজ আমরা নবম শ্রেণীর রসায়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শিখব। আজকের পাঠের নাম হলো কিনেটিক থিওরি অফ পার্টিকেলস। নেগরিডেবেন সব ধরনের পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। কাইনেটিক শব্দটির অর্থ হলো গতি, অর্থাৎ এই তত্ত্ব কণার গতির উপর ভিত্তি করে তৈরি। কণাগুলো সবসময়ই গতিশীল অবস্থায় থাকে। ঠোস পদার্থে কণাগুলো নিজ নিজ অবস্থানে থেকে কেবল কম্পন করে। তরল পদার্থে কণাগুলো একে অপরের পাশ দিয়ে চলাচল করতে পারে। কণার গতিশক্তি সরাসরি তাপমাত্রার উপর নির্ভর করে। ডিফিউশন ঘটে কারণ কণাগুলো নিজেরাই চলাচল করতে পারে। ব্রাউনিয়ান গতি কণার গতির একটি বাস্তব প্রমাণ। গ্যাসের কণাগুলো দেয়ালে আঘাত করার ফলেই চাপ সৃষ্টি হয়। এই তত্ত্ব আমাদের পদার্থের আচরণ বুঝতে সাহায্য করে। এখন আমরা তিনটি অবস্থায় কণার গতির পার্থক্য একসাথে দেখে নিচ্ছি। কণার মাঝে ফাঁকা জায়গা যত বেশি হয়, তাদের চলাচল তত সহজ হয়। বরফ গলে পানি হওয়া এবং পরে বাষ্পে পরিণত হওয়া সবই কণার গতির ফল। এই তত্ত্ব দিয়ে আমরা তাপ, চাপ এবং পদার্থের আচরণ বুঝতে পারি। চলো আমরা আজকের মূল ধারণাগুলো একবার ঝালিয়ে নিই। নিয়মিত পড়াশোনা করলে রসায়ন খুব সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবে।